রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দুটি মামলার মধ্যে 10 জন নিহতের মামলায় 2 যুগ পার হয়েছে গত বছর 2014 সালে মামলাটির রায় হলেও 24 আগস্টের পর নতুন করে আবার আলোচনায় আসে এই মামলা। যদিও সেই ঘটনার বিস্ফোরক দ্রব্য আইনে যে মামলাটি হয়েছিল তার বিচার এখনও শেষ হয়নি। আশার বাণী, আগামী 1 বৈশাখের আগেই এই বিস্ফোরক মামলারও রায় ঘোষণা হবে। বোমা হামলার ঘটনা 10 জন নিহতের যে মামলা হয়েছিল 2014 সালের 23 জুন সেই মামলার রায় ঘোষণা করে জজ কোর্ট। মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং অপর 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে আসামিদের পক্ষে থেকে আপিল করায় এই রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের আপিলের উপর শুনানি শেষে 2025 সালের মে মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে নতুন রায় ঘোষণা করা হয়। প্রায় 1 বছর হয়ে গেলেও সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিটি এখনো প্রকাশ করা হয়নি। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন এই মামলার চূড়ান্ত রায় পেলে তারা আবারও আপিল করবেন। রমনা বটমূল মামলায় 14 জনকে সাজা দিয়েছিল নিম্ন আদালত এবং তার বিচার হয়েছে হাইকোর্টে। হাইকোর্টে 9 জনকে সাজা দেওয়া হয়েছে। এই 9 জনের মধ্যে 2 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং 7 জনকে 10 বছর কারাদণ্ড দিয়েছেন। 7 জনকে যে 10 বছর কারাদণ্ড দিয়েছেন তার মধ্য থেকে 2 জন মুক্তি পেয়েছে, আর 5 জন ভিন্ন মামলা থাকার কারণে এখনো জেলে আছেন। এই মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায় যেহেতু প্রকাশ হয় নাই, এই জন্য এটি এখনো আপিল করেনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপক্ষ বলছে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ রায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট বিচারকদের সাথে কথা বলবে। কারণ যেটা প্রকাশই হয়নি, শুধুমাত্র ঘোষণা হয়েছে মাত্র, তো সেরকম একটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়টি না দেখে আমরা কি করব এরকম একটি কথা অগ্রিম বলাটা আমি সমীচীন মনে করছি না। তবে আপনি যেটি বললেন যে গত বছর রায় হয়েছে, আজ পর্যন্ত এটা প্রকাশিত হয়নি। যদিও আমি এই অফিসে নতুন, এটা আমার কাছে আগামীকাল 1 বৈশাখ এবং সেদিনকারই ঘটনার উল্লেখ করে আপনি বলেছেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা। এদিকে 25 বছরেও রমনা বটমূলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির বিচার শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে অপেক্ষা করতে হবে আরো 1 বছর। এর মানে এই বিস্ফোরক মামলার রায় হতে হতে চলে আসবে আরো একটি 1 বৈশাখ। বিস্ফোরক যে মামলাটি, সেই মামলাটিতে প্রায় 54 জন সাক্ষী ছিল চার্জশিটে, তার মধ্যে 48 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং মামলাটি এখন প্রায় শেষ পর্যায়ে আছে। তো এই মামলা দীর্ঘদিন আবার হাইকোর্টে এই মামলাটি চলমান ছিল বিদায় এই মামলা এখানে দীর্ঘদিন স্টে ছিল, যার জন্য অনেক সময় অতিবাহিত হয়েছে। আর ফ্যাসিস্ট আমলে এই মামলাটি শেষ করারও তেমন কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এখন গণতান্ত্রিক সরকার, আমরা চাচ্ছি যে এই মামলাটি এখন যে পর্যায়ে আছে, যদি যে 4 জন সাক্ষী 6 জন সাক্ষী বাকি আছে, এই সাক্ষীগুলো আমরা নেওয়া যায় কিনা, নিয়ে সেগুলি অতি তাড়াতাড়ি আমরা এই মামলাটি শেষ করব। আশা করছি ইনশাল্লাহ আপনারা আগামী বৈশাখের আগেই আপনারা এইটার একটা রেজাল্ট পাবেন এবং এই মামলা রায় প্রচারিত হবে। আগামী 9 জুলাই আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে। বটমূলের মামলাতে আমার যে আসামি, এই আসামিদের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের নাম এজাহারে ছিল না। তারা নিজেরা কোনো 164 স্টেটমেন্ট দেয়নি এবং অন্য আসামির জবানবন্দির প্রেক্ষাপটে তাদেরকে ইনভলভ করেছে। এ পর্যন্ত যত সাক্ষী আছে, কোনো পাবলিক সাক্ষী বলে নাই যে আমি অমুকটা দেখেছি অমুক জায়গায়। এই ধরনের কোনো চাক্ষুষ সাক্ষী একজনও নেই। তো এই পর্যায়ে আমরা দীর্ঘদিন থেকে আমরা তো চাই যে তাড়াতাড়ি এটা ট্রায়াল হয়ে যাক। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ 2 পক্ষের একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব আটকে থাকা রায় ঘোষণা করা হোক। এতে করে রাষ্ট্রপক্ষ যেভাবে বিচার বাস্তবায়নে পদক্ষেপ নিতে পারবে, তেমনি আসামি পক্ষ তাদের পরবর্তী কার্যক্রম করতে পারবে। কাজী পাপ্পু, কালবেলা, ঢাকা।